তাহলে এটা জব করলে কুরবানির মৌসুম ছাড়াও যে কোনো দিন 12 মাস দেখবা 7 না মইবা আকিকার লাগে কোনো বাধা নাই। প্রায় মানুষে জিজ্ঞাসা করেন হুজুর এখন 8 মাস চলে ঈদর মৌসুমও নাই ওই বুনি 7 না জিকা আকিকা 7 না মেঘারে 8 বছর। 2 নম্বর হইল ছেলে হইলে 2টা বকরি, 2 নাম হইতো আর মেয়ে হইলে 1। ফারসন না অকাতে মানছে না একটা দিয়ে আদায় করছেন, তবে খেয়ে বলে লগে একটু মুরুখ ফুরাই দিও ওলা কই না একটা মনরে বুঝ দেন কিতাবও কিন্তু এগুলো দলিল না। 2 টেঙ্গিয়ে কোনো আকিকা হয় না কুরবানি হয় না, মনরে একটা বুঝ দেন লগে মুরকে ঘুরাই দিয়ে রব ওটা কই না। 500 টাকার মুরকা ঘুরানি যায় আর 2-500 করে 1500 টাকা তো বাচ্চা এগুলো মিলল সাগর ওরা না না ও মুরকা ঘুরাইয়া মারি দিয়া এর লাগে বিশেষ করিয়া ফারসন না একটা দি করছেন, কিন্তু সুন্নত হইল আমার নবী যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান উভয়ের জন্য আকিকা করছেন 2টা বকরির বাচ্চা দিয়া। 2টা বকরির বাচ্চা দিয়া রাসূলুল্লাহ নিজে নিজে কি করছেন তার নিজ হাতে জবে করছেন। কিন্তু আকিকার মাসলা হইল গিয়া শিরনি করিয়া সবরে বিশেষ করিয়া গরিব মিসকিন প্রতিবেশী সারারে দাওয়াত করিয়া নিয়ে মেসাব দাওয়াত দিতা, ধনীয় দিতা, গরিব দিতা, কুটুম্র দিতা, সারা মিলাইয়া দাওয়াত দিতা। আর আকিকার যে জন্তু যেটা খাইবা এটার হাড্ডি যেন বাইর হইব, নিয়ম হইল শিরনি খাওয়ার পরে হাড্ডিগুলা আউরি না ফালাই এক জায়গার মধ্যে গাড়া বালাম বুঝাইছনি, এক জায়গাত গাড়া বালা আকিকার লাগি আরে বালাই না যাইজ না হাড্ডি নিচে কি কুকুরে আখতাই গো দুসরা মার, তবে এক জায়গাত গাড়িলে বালা ওটার লাগে শিরনি সারাই খাইতা। দুঃখে কই আর আমি কিছু কিছু জায়গাত দেখো শিরনির হারা দনি বেটা হারা দনি দাওয়াত দিলেন, আমরা গরিব গুলো নাই খালি চাই আর খালি গাড়ি লাইন ধরতে পারিবে ওলা নাই জি হয় রে বা তার লাগে সমানে সমানে কুস্তি হ্যাঁ আর সমানে সমানে দুস্তি করতায় রে বা ঠিক আছে শিরনি তো আর এক দুস্তি নাই সারা দনির লাগে। আল্লাহ আপনার ধনী বানাইছে বাবা, তোমার সম্পদ হয়তো তোমার জীবনে রইছে, তুমি মারা যাইবা তোমার ছেলের আমলত সম্পদ আর না রইতে পারে, যার কারণে তোমার সম্পদ ছিনাইয়া নিতে কি পারে আল্লাহ। এটা নিয়ে কোনোদিন আমরা তকব্বুরি বকর করতাম না। কত মানুষের কত সম্পদ আছে, দেখা গেল আজকে সম্পদ নাই, আজকে বাদশা কালকে ফকির, ইলা কত মানুষ দুনিয়ার জমিনও দেখা গেল, যার কারণে সম্পদ নিয়ে কোনোদিন আপনার আমার বরাদ্দ রাখতাম না। যার জন্য আল্লাহর বান্দেগান এর জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল মানুষরে খাওয়ানি যেটা এটা হইল গিয়া মেহমান নওয়াজি করা। কুটুম একজন বাড়িতে আইসন, বাইরা কোনো এক মেহমান একজন মেসা বাইয়া বাড়ি তুলছন, একজন সফির আইসন, একটা হকির আইছে, একটা মিসকিন আইছে, আপনি তারে যদি যথাসাধ্য যদি আপনি খাওয়াইন, এই খাওয়ানিটা ইসলামের মধ্যে সবচাইতে বালাম। আচ্ছা হোক যাই, আমার খুব পেটও লাগলো আসতে একদিন আপনার গ্রামের অবাই দিয়ে আইলাম, আইয়ালে গেলেস দিয়ে খালি বালা বিছনা দিয়ে এখন বো ভাল লাগবে বলে করছে, পেটও নাই খানি না আছে হানি না ফুটা চা বেশ করে খালি গাড়ির তুষক দিয়ে দেবেন বক্কা বই বলি এক জরা খুশ হইতাম না, যত সময় খানি দিছই না ওলা নানি ও খাইলে মানুষের আত্মা দিল খুশ হয়, মানুষে মন ভরিয়া দোয়া করে। আমরা দেশ কিছু বদ আকিদা আছে, আমাদের দেশের মধ্যে হকির বাড়ি তাইলে বিকু আইলে খাওয়াত থাকলে এখন বিক দিও না, গরিবে দেখা দিলে। আচ্ছা ওইটা কি আছে, এটা আমরা ইসলাম ধর্ম নিষিদ্ধ নাই, এটা অন্য ধর্মর টান দিছি আমরা, ইসলাম ধর্মর কোনো মানা নাই। খাওয়াত আসল জলদি উঠিয়া ভিক্ষুকরে বিক দিতা, তারে সময় কাটাইতা না তারে বাড়ি, কারণ হে আরো 4 বাড়ি ঘুরিতে পারতো বলে না এখন চাই। আমরা এখন বউ খাওয়াত এখন দেই না, বেটা বইতে হকির বেটা ভিক্ষুক আল্লাহ বানাই লিছে অস্তিত্ব হারা, বেটা আপনার বাড়ি আইসে আশা করি চাউল 4টা দেখা পয়সা দেখা দিলাইতে আরো 4 বাড়ি বেটা আঠিত খাবার কথা কইতা, আমরা ভাত খাওয়াত 4টা ভাত খাইবানি যাচাই করতা তারে। কিছু মহিলাও করাছেন কোন হকির রে বাদ দেন, দুঃখ লাগে সালর তলে দেন না, বাইরে দাঁড়িয়ে দেন, কইবা সালর তলে ভাত খাওয়াইলে হকির ইয়াই হয়। মা গো জানিয়া রাখি ওইটা অন্য ধর্মে তারা এগুলা মানিয়ে আনে, আমরা বিলকুল এটা ইসলাম ধর্মের মধ্যে নিষিদ্ধ নাই। ফকির রে গড় আনিয়া খাওয়াও, ফকির খাইব খুশ হইব দোয়া করব, কোন দোয়ার বরকতে আপনার জিন্দগির মধ্যে ফায়দা হইব। এর জন্য
আরেকটা মাসলা খেয়াল রাখবা, এই যে আখতা আপনার বাড়িতে মেহমান আইসন, উজানটি সাহাব আইস, রাতাবাড়ি প্রিন্সিপাল সাহাব আইসন, আখতা এবার উঠি গেছ, উঠার লগে লগে তখন আপনি মেহমানের শর্ত হইল গিয়া মেহমানটে যেটা আছে আগে অতাদি দিলাইতা হানি থানোর খুদাও গু মারিলাইতা। এখন মেহমান বুয়াইয়া যদি চাহ শরবত দিয়া যদি মুরুখ জব করো নিগু বাদে বাসন রান্ধন রানতে রানতে মেহমানের সপ্তাহ শেষ, পেটর বুক মরিয়া গেস হইয়া সিট হয়েছে। মেহমান কইবা আইসলাম তোরা কিচ্ছু খাইবার লাগি, আমার আর ওইলও না হানি 1.5 ঘন্টা আছে কিচ্ছু নাই। তার লাগি মেহমান যদি আখতা আই নিলা বাড়ি তোটন যেটা আছে ওটা দিয়ে আলহামদুলিল্লাহ দিলাইতা, অগুন না বলে মেহমান নওয়াজি। রাসূলুল্লাহ ফরমাইন ক্বালা তুতইমুত তুআম, তো মানুষরে খাবানি হইল গিয়া ইসলামের মধ্যে সবচাইতে বালা কাম। ওয়া তাকরাউস সালাম, এক অন্যরে সালাম করা ইসলামের মধ্যে থাকছে গিয়া সবচাইতে বালা কাম। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচয় পাও কিংবা তো না পাও, তুমি পরিচয় পাও কিবা তো না পাও, মুসলমান শুধু পরিচয় পাইলেছ, কিন্তু তোমার এই মানুষ খানো বাড়ি কোন জায়গা দিটা পরিচয় লাগে না, সালাম দিলাও। সালাম করতে নবীজি ফরমানে তুমি তান বখিলি করিও না, সালাম করতে বখিলি করিও না, তুমি তাই সালামটা দিলাইও, বেশ দেরি করিও না। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর বান্দেগান সালাম আমরা যত আগে দিমু তত বালা, সালাম করলে সম্মান মর্যাদা আল্লাহ কি করো বাড়াইয়া দেন। এখন যাই বিশেষ করিয়া আমি একটা হাদিস আপনাদের সম্মুখে তিলাওয়াত করলাম। وقال النبي صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة العزى عن الطريق والحياء شعبة من الإيمان। আল্লাহ রাসূল ফরমায় ইমানের মধ্যে হইল গিয়া 70টা কি ঊর্ধ্বে তার অঙ্গ শাখ, মানে অংশ ডাল, 70টা কি আরো ঊর্ধ্বে। ইমানর খালি সংজ্ঞা, ইমানর কিসি, এর মধ্যে সবচাইতে ভালো ইমান হইল ফাফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে ভালো হইল গিয়া আল্লাহর জাতরে এক বলিয়া বিশ্বাস করা, আল্লাহরে শরীক না করা, শিরকি গুনাহ করতাম না। গুনাহ করছেন আপনি গুনাহ কবিরা, আল্লাহ তওবার দ্বারা মাফ দিলাইব। কোন বান্দা যদি শিরকি গুনাহ লিপ্তই যান, ই গুনাহ কিন্তু আল্লাহ মাফ দিত নাই। যেমন আমরা মুসলমানদের জন্য নিষিদ্ধ, কোনদিন আমরা মূর্তি বানাইতাম না, মূর্তি বানাইয়া রুজি করার যাইতাম না। দুনিয়ার যদি কোনো মুসলমান হলে যদি কোনো মূর্তি বানানি আরম্ভ করা হয়, এটা আমাদের জন্য বিলকুল নিষিদ্ধ। আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করব, মানুষের সুরত বানাইছেন জান দিতে আসলেনি বলে না। এর লাগি ই ব্যবসাতে আমরা যাইতাম না, এটা আমরা লাগি। আমাদের ভারতবর্ষের সনাতন ধর্মের ভাই যারা আছেন, বড় উৎসব করেন, দুর্গা পূজা কালী পূজা করেন, কোনো বাধা নাই, কিন্তু আমরা লাগি নিষিদ্ধ হইল যে পূজায় না যাওয়া। আমরা যদি পূজা করি এটা আমরা লাগি শিরকি হয়ে যাব, আমরা এক আল্লাহরে সজিদা করি। আমি যদি আজকে কোন মূর্তিরে পূজা করি, মানে শ্রদ্ধা করি, বিলকুল শিরিক। গাছরে যদি পূজা করি শ্রদ্ধা করি, এটা আমার লাগি শিরিক, বিলকুল এটা আমরা লাগি নিষিদ্ধ। দুঃখ লাগে আমাদের এলাকায়, আমাদের দেশে ইয়ং জেনারেশনের যারা আছেন ছেলেরা, মাঝে মধ্যে দেখবা দুর্গা পূজা হয় 4 দিন, নবমী বা দশমী একদিন আছেন বিসর্জন দেওয়ার দিন। এই দিন দেখবা কিছু সংখ্যক ছেলেরা সুন্দর কাপড় পরিধান করিয়া বিসর্জন দেওয়ার জন্য এরা ঘর থেকে বাইর হইছেন, হইছেন না? ও নিয়তে বাইর হইছেন। যারা বিসর্জনের দিন বাইর হইছেন, এরা ও নিয়তে বাইর হইয়া যদি রাস্তা বাইরে তুমি মারা যাও, বড় খারাপ রাস্তায় তুমি মৃত্যুবরণ করলাই। এর লাগি আপনি বিসর্জনের দিন যাইবা না, নবমীর দিন আপনি যাইবা না। আপনার যদি এলাকাত কোনো হিন্দু ভাই যদি আটকি যায়, বিপদগ্রস্ত হয়েছে, তারে সাহায্য করতে পারেন। পূজার মণ্ডপ কিছু জিনিস নিয়ে আটকি গেছে, বাস চাইছন, মুসলমান হিসাবে আপনি মানুষ হিসাবে বাস দিতে পারেন, সাহায্য করতে পারেন বলে আমরা পূজার জন্য দিছি না। আমরা আপনারা আইসন সাহায্য চাইছেন, আমরা নিয়ত পূজা না, আপনারা আটকি গেছেন হিসাবে সাহায্য করছে। কোন হিন্দু ভাই কোনো সময় আপনার কাছে পূজার জন্য রসিদ কাটিছে 100 টাকা বলে, আমরা পূজার লাগি আমরা দিছি না। গুনিয়া মিষ্টি খাইলেও দই খাইলেও ও ক্ষেত্রে আপনারে দিছি, কোনো বাধা নাই আমাদের জন্য। আল্লাহর বন্দেগান যার জন্য
শিরকি গুনাহ আমাদের মুসলমানদের মধ্যে কিছু আই গেছে, এলাকার মধ্যে কিছু। আজ তাকি 1 মাস বা 2 মাস আগে একদিন ভূমিকম্প দিছিল রাত্রি 8 ঘটিকায়, ফোনে 8 বা 8টা ভূমিকম্প দিছিল না, বিরাট বড় ভূমিকম্প হওয়ার পরে আমি এদিন বুঝছি না, এলটোত আসলাম, গাড়িতে বোঝা যায় না, একটু বুঝাইছি হলো এক জাহরা মাস, গাড়িতে বেশ বোঝা যায় না। ফোন আসছে কিছুক্ষণ পরে বিশ্ব বিখ্যাত মুফাসসির আল্লামা দিলওয়ার হোসেন সাইদির ইন্তেকালের খবর। তারপরে আমার কাছে আরেকটা ফোন আসলো, একজন মুসলমান ভাইয়ে প্রশ্ন করলো, হুজুর ঘরে যেটা পাক করা আছে তা খাইতাম নিনা ফালাই দিতাম, বুঝাইছেন? মানে আমরা গড় আইছি মারাইয়া ঢুকি যা, আমরা লাগে নিষিদ্ধ নাই। ভূমিকম্প দিলে শাক সবজি তরকারি যেগুলা আছে, ভাত আছে, খাওয়ার বস্তু আছে, এটা আমরা লাগে ফালানি বিলকুল নিষিদ্ধ না, আমরা লাগে যাইস, কোনো বাধা নাই। আমরা দেশ ওঠা বেমার আইছে ফোন আর বুঝাইছেন নি, ইলাও বাবা গেছে আল্লাহর বন্দেগান, যার কারণে বিশেষ করিয়া ভূমিকম্প দেব আমরা এগুলা খাইতাম পারি, কোনো অসুবিধা নাই। আল্লাহর লাগে শিরকি গুনাহ থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম। ফাফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর এক বলিয়া বিশ্বাস করা, আল্লাহরে আমরা সজদা ব্যতীত আর দ্বিতীয় কেউরে আমরা সজদা করার হুকুম নাই। রাসূলুল্লাহর কাছে একদিন উটুনি আমরা নবীরে গাছে আসিয়া সজদা করছে, উটুনি একদিন গে সজদা করলে, উঠে গিয়ে নবীজির কাছে গিয়ে মাথা নত করল। সাহাবায়ে কেরাম হলে দেখিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনারে যেহেতু একটা হায়াওয়ান উটুনিয়ে রাহমাতুল্লিল আলামিন বিশ্ব নবী জানিয়া আপনারা সজদা করছে, আর কেউ রইলা করলো না, অনেক করের না, তে আপনারে আমরা সজদা করা আরম্ভ করি। তখন নবীজি উত্তর দিন বলে, না না, আমার সজদা, আমি সজদার হুকুম দিতাম নাই, কারণ আল্লাহ ব্যতীত সজদার হুকুম নাই। যদি আজকে আমি তোমাদের জন্য যদি হুকুম দিলাইতাম সজদা করার, তাহলে প্রত্যেক বিবাহিত নারী হলরে কইলাম হলে নিজ নিজ স্বামী হলরে তুমি দেন সজদা করো। কতটুক স্বামীর মর্যাদা আল্লাহ দেখাইছে, তোমাদের নিজ নিজ স্বামী হলরে কি করো, তুমি তেন সজদা করো। আমি কান কইলা মনে এর জন্য বিশেষ করিয়া স্বামী হলো সম্মান মর্যাদা মহিলাদের কাছে কতটুক আছে, মহিলারা জিন্দগির মধ্যে স্বামীর সম্মান মর্যাদা এগুলা রাখতা। যখন যে মহিলা স্বামীর মর্যাদা বুঝতো নাই, স্বামীর স্বামী হিসাবে গণ্য করতো নাই, স্বামীর সঙ্গে কটাক্ষ দুর্ব্যবহার করবা, জানিয়া রাখবা ইগর আল্লাহর গজব হওয়া শুরু হয়ে যাব। আর বেশ দেরি নাই, গজব হওয়ার দেরি হয়ে যাব, ইগর আর শান্তি থাকতো না, অশান্তি সৃষ্টি হওয়া শুরু হয়ে যাব। এর জন্য স্বামী স্ত্রীরে মহব্বত করতা, স্ত্রীর স্বামীরে স্বামী হিসাবে গণ্য করতা। শরীয়তে যতটুকু অধিকার দিছে, যেইভাবে স্বামীর সঙ্গে ব্যবহার করা, বলে কিলা ব্যবহার করা, স্বামীর সঙ্গে কিলা চলা, এগুলা আমরা সব কিছু আছে, কিতাবাদিত আছে, বিভিন্ন বই পুস্তকে আছে। আমরা মুসলমান আছি, আমরা বই পুস্তক পড়ি না, আমরা দোষ হইলে আমরা পড়ি না, আমরা পড়া নাই। এমনি কত টাকা খাইলিম আমরা ফেভার এখান লিয়ে পড়ি না, পড়িনি বলছেন মা, 9 টাকা যার কি ফেভার হিসাব হিসব হয়। এমনি কত টাকা খাইয়া উড়াইলিমো, হজরতে আবু বক্করের জীবনী আর কিনিয়া আনি না, বিলকুল হইতো নাই। বলে উমরের জীবনী কিনিয়া আনি, হইতো নাই। বলে শাহজালালের জীবনী কিনিয়া আনি, হইতো না। এটা ইতিহাস আমরার জানার দরকার আছে না, না কঞ্চান আছে, ইতিহাস জানার দরকার আছে। এই ভারতবর্ষে যে হাদিস পার করছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি, যেন হাদিস নিয়ে ভারতের জমিন সর্বপ্রথমে পাড়ি দেওয়াইলাম। নবীজির অসংখ্য হাদিসগুলো আমরা পাইলাম, উলামায়ে কেরাম হলে বর্ণনা করতে আমরা শুনলাম। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহির রওজা মোবারক যদি পারেন, তাহলে গিয়ে জিয়ারত করিয়া আইবা দিল্লির জমিন। মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমাতুল্লাহি তাআলা আলাইহি, যেন বুখারী শরীফ লেখছেন, তার হইল গিয়া বুখারী এখন বুখারা দেশ তার বাড়ি আসলো, তার নাম হইল গিয়া মুহাম্মদ বিন ইসমাইল। আর বুখারীও কারণে লকব লাগছে, তার দেশ হইল গিয়া বুখারাত, যার কারণে বুখারী ইমাম বুখারী সাবর রওজা মোবারক শুনছি কোন দেশ, উজবেকিস্তান, কাজাকিস্তান, আফগানিস্তান, কাজাকিস্তান,
উজবেকিস্তান পাশাপাশি রাজ্য ওখানে হইল গিয়া তান কবর শরীফ ওখানে জিয়ারত যায়। আর ইরাক হইল গিয়া বরফির দস্তগীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির রওজা মুবারক ইকানো তো জিয়ারত যায়। আমরা ভারত থেকে যাই, ট্রাভেলসের সুবিধা দিছে যাই, প্রায় ওলা উমরাল লাগান লক্ষাধিক টাকা লাগি যায় গিয়া। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর মায়ার বন্দা বড় বড় ওলি আল্লাহ আসন এরার জীবনী পড়লে অবশ্যই আমরা বহুত জিনিস আমরা জানা হইব। এরা জিন্দগিটা কিলা কাটাইছ, এরা জিন্দগির মধ্যে কিতা কিতা করিয়া গেছ, আমল কিলা করছ, ওটা যদি আমরা জীবনীত কিছু ফড়ি পাই তাহলে অবশ্যই আমরা ফায়দামন্দ হইতাম পারেন। আমরা 200 হইল আমরা ফড়ি কম, ফড়ার আদত কম। বিভিন্ন ম্যাগাজিন আছে ফড়ই না, বিভিন্ন আপনার বড় বড় গল্পর বই আছে ফড়ই না, অনেক জিনিস জানা হইব। বড় বড় রাইটার হলে বই লেখছেন, এটা আমরা কিছু লইয়া ফড়ি না, আমরা ফড়ি না। আমরা আবার দুঃখ লাগে, ও বড় উজান্ডির ওয়াজ আর 20 জানুয়ারি গিয়ালে দেখবা এনর গলা সাহর বেলুনে বুঝাইছে, হেনর গলাত মাফলার, হেন দেখবা 12 মজা মিঠাই লইতে লইতে খালি সারা আয়া আনতে আমি না করি না। একজনে বই লইব কি না, সেও ইটা লইতে না। সেও আছে বড় ক্যালেন্ডার এখন লইবাতে গুড়ার ছবি আল্লাহ, যে ছবি গরো থাকলে হরিস্কাই ও ওটা খালি আউরি খারবার অত ওয়াজের বাদেও দেবা গুড়ার ছবি আলা ওবা 8 বার কলা ইমাম হুসাইনের রাত বেশি হুসাইনের হাত আলা খানানি কই হুসাইন খান হুসাইন বিদায় হয়েছ কারবালার জমিন তাই কোনোদিন খোঁজ জানি গুড়ার বাইদে 8 বার করার কথা ও বানাইছে সে অভিনয় করিয়া। তো ইমাম হুসাইনের হাত গড় রাখি বুধবাইতরা ইকান বুধবাইতরা বরকতান হিসাবে, কিন্তু গড় বরকতান হিসাবে কুরআন শরীফ আছে ওখানে তিলাওয়াত করি নাই, খালি খানি আর খানি খানি ভাইলো আমরা বলান করছে।